গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর এখানে দেখেন কি অবস্থা, বৃষ্টি হয়ে কি অবস্থা হয়ে গেছে। আমি তো একেবারে টুপি টুপি পরে ক্লাস সেরে এলাম, সকাল সকাল এরকম বৃষ্টি আর শীত। তো ক্লাস তো সেরে এসে আমি রেস্ট নিইনি, কারণ আজকে তো সোমবার, আমার ভেজ, তো রান্না করতে হবে, কারণ আজকে বাইরে থেকে খাওয়ার কোনো অপশন নেই, বাইরে সবই আমিষ। আর একটা জিনিস হচ্ছে, আজকে আমার রুম চেকিংও ছিল, তো ক্লাসে যাওয়ার আগে রুম চেকিংটা করেই ফেলেছে ওরা, তো এটা নিয়েও প্যারা নেই, এই জন্য রান্নাবান্না করতে পারছি। এখানে আমার ডালটা হয়ে গেছে বললেই চলে, নামাবো এখন। এপাশে আলু ফুলকপি ভেজে রেখেছি, আর একটু সয়াবিনেও করব, রসা বানাবো। আর এপাশে বেগুনটা হয়ে গেছে, আর চালটা এখন ধুয়ে বসিয়ে দেব। এত রান্না বান্না করছি না, পরে ঘরটা ধোঁয়া ধোয়া হয়ে যাবে, পরে এখানে আবার ফায়ার অ্যালার্ম বেজে উঠবে। তো এর থেকে ভালো যে একটু খুলে দিচ্ছি, কারণ আসলে আটকে রাখি না আমি রান্না করার সময়তে, বাট বাইরে এতটা ঠান্ডা না, দরজা এই বারান্দার ইয়াটা খুলে রাখলে পরে বাতাস আসে, প্লাস আরও ঠান্ডা লাগে, তো এই জন্যই আর কি আটকে রেখেছিলাম। তো এখন আমার এইদিকে সয়াবিন আলু ফুলকপির রসাটা হচ্ছে। জানেন এই সয়াবিনগুলো না সাইজে বেশ বড়, আমি এখানেই বেশ বড় লাগছে, আমি কিন্তু কেটে কেটে দিয়েছি, সেদ্ধ করার পরে আমি ওটাকে কেটে দিয়েছি, নাহলে আরও বড় লাগতো। চায়নার সয়াবিনগুলো বেশ বড় হয়, জানি না, আমি বেশ কয়েকবার সয়াবিন অর্ডার করে কিন্তু খাচ্ছি চায়না থেকে, টেস্ট কিন্তু ভালো, কিন্তু ওই তো কাটতে হয় আর কি, তো এরকম আর কি এক একটা সাইজ সয়াবিনের। আর আমি এখানে সব কিছু নিয়ে খেতে বসে গেছিলাম আর কার্টুন দেখছিলাম। হ্যালো, আমি ক্লাসে যাচ্ছি এখন। আসলে মাস্কটা পরেছি যাতে মাস্কের উপরে ফিল্টার, আসলে যাতে আমার না লাগে, ঠান্ডাটা কম লাগে। আর হুডিও দিয়ে নিয়েছি, বাইরে বিশাল বাতাস। আর আমাদের ক্লাসের মাঝে 5 মিনিটের ব্রেক দেয়, সেই ব্রেক টাইমে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম ছোট্ট করে, সেটাই আর কি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে আমি চলে গেছিলাম বাজারে, আমার ক্লাসমেট গেছিলো আমার সাথে, তারই বেশ কিছু জিনিস নেওয়ার ছিল, যার জন্য আমিও গেছিলাম সাথে, যদি আমার কিছু পছন্দ হয় তাহলে আমিও নিয়ে নেব আর কি। তো এখানে দেখুন রাস্তার পাশে কিন্তু শাকসবজি এরা বিক্রি করছে, শুধু শাকসবজি নয়, এরা কিন্তু মাংস থেকে শুরু করে এভরিথিং এরা রাস্তার পাশে নিয়ে বসে। তারপর এই যে এখানে মাংস দেখতে পাচ্ছেন, দেন ট্রাক সিস্টেম আছে, যে ট্রাকের মধ্যে আর কি বিভিন্ন রকমের সবজি ফল। এখানে যেমন আনারস দেখতে পাচ্ছিলেন, আনারসগুলো সাইজে ছোট, এক একটা আনারস 1 RMB করে বলছিল। 1 RMB ওই ধরুন বাংলাদেশের 17.5 থেকে 18 টাকার মধ্যে। আর এই তো আমার ক্লাসমেট অন্তর, ও আসলে পলিথিনটা খুলতে পারছিল না, এই জন্য ওকে বলছিলাম যে একটা পলিথিনও খুলতে পারছেন না। তো যাই হোক, বেচারা তারপরে সাকসেস হয়েছে, খুলতে দেন, ও আনারস নিয়েছে, আমি নিইনি, আমি আবার কলা নিয়েছিলাম। পাগলামির লেভেল কোন জায়গায় গেলে আমি এই টেম্পারেচারে, ওইটা আমি একটু দেখাচ্ছি, আমি এই যে এখন হচ্ছে 7 ডিগ্রি, বাট ফিলস লাইক 5, এই টেম্পারেচারে আমি যাচ্ছি কি না আইসক্রিম কিনতে, মাই গুডনেস। সো লেটস গো। আসলে ক্রেভিংস কাকে বলে, বাইরে বিশাল হাওয়া দিচ্ছে, বাট আমার খুব খেতে ইচ্ছে করছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেগ্রাউন্ডের অপোজিটে, আমাদের ক্যাম্পাসের মধ্যেই একটা আইসক্রিম শপ। আনফর্চুনেটলি এদের সব কিছু শেষ হয়ে গেছিলো, আমার আর কিছু করার নেই, যার জন্য বাধ্য হয়ে এখানে ডাউন টাউনে এসেছি, ক্যাম্পাসের বাইরে। আমার আইসক্রিম তো লাগবেই, মাস্ট, কি আর করব। তো দেখে নিন আশেপাশে একটু ভিউটা, আমি আরেকদিন ডাউন টাউনের ভিডিও করব, এখানে প্রচুর স্ট্রিট ফুড আছে। আই গট মাই আইসক্রিম, কি মজা। তো আমি এখন এটাকে খাবো আর ঘুমিয়ে পড়বো, তারপরে কিছু কাজ করে। আর এদিকে আমার হাতের অবস্থা দেখুন, ঠান্ডাতে কি অবস্থা হয়ে গেছে, পুরো কালশিটে পড়ে গেছে এরকম মনে হচ্ছে।